হাড় ভাঙা পরিশ্রম করে নিজ হাতে যে বাড়ি তৈরি করেছিলেন আয়ুব আলী, সেই বাড়ি থেকেই তাকে ও তার স্ত্রীকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন নিজের ঔরসজাত সন্তান। শুধু তাড়িয়ে দিয়েই ক্ষান্ত হননি ছেলে। বাবা মা যেন বাড়িতে ঢুকতে না পারেন সেজন্য চারপাশে দেওয়া হয়েছে টিনের বেড়া। নিজ হাতে গড়া দেয়ালের ইটগুলো ছুঁয়ে ছুঁয়ে আয়ুব আলী যেন খুঁজছেন তার হারানো সুখের দিনগুলো। পেশায় রাজমিস্ত্রি আয়ুব আলী জানান, ১৯৯৯ সালের নভেম্বরে তার প্রথম স্ত্রী মালেকা বেগম শারীরিক অসুস্থতায় মারা যান। রেখে যান দুই অবুঝ সন্তান আব্দুল্লাহ আল মামুন ও সালমা আক্তার পপিকে। সন্তানদের মুখের দিকে তাকিয়ে ২০০১ সালে দ্বিতীয় বিয়ে করেন আয়ুব আলী। নতুন স্ত্রী আলমা বেগমকে সঙ্গে নিয়ে অপরিসীম ভালোবাসায় বড় করেন সন্তানদের। তাদের সুখের জন্য ধার দেনা করে নির্মাণ করেন একটি পাকা বাড়ি, কিন্তু আজ সেই বাড়ি থেকেই বিতাড়িত তারা। আমি কষ্ট করে বিল্ডিং করছি, এই বিল্ডিং আমার ছেলে গাড় ধাক্কা দিয়ে নামা দিচ্ছে। আমি পরের ঘরে থাকি, আজ ৩ মাস আমি পরের ঘরে থাকি। এই সন্তান আমি কষ্ট করে মানুষ করছি, এই বিল্ডিং আমি কষ্ট করে যাচ্ছি, কষ্ট করে করছি, নিজের শরীর ঘামায় আমি এই বিল্ডিং করছি। এখন আমার বিল্ডিং এ থাকার মতো জায়গা নাই। এখন ৪ বছর পরে আসিয়া, ৪ বছর আমার সাথে কোনো যোগাযোগ করে নাই, ৪ বছর পরে আসিয়া আমার এই ঘাট ধাক্কা দিয়ে নামা দিয়েছে বিল্ডিং এতে। এই ছেলে ছোটবেলাতে মানুষ করছি, কষ্ট করে খাওয়াইছি, পড়াইছি, ঘর দরজা তুলছি। আজ আমার স্বামী বৃদ্ধ হয়ে গেছে, ঘরের নামা দিচ্ছে আজ ৩ মাস। আমার থাকার জায়গা নেই, কোনো জায়গায় আমি কারো সাহায্য পাইনি। আয়ুব আলীর অভিযোগ, ঢাকায় চাকরি করার সময় ছেলে মামুন তার মাধ্যমে এলাকার বিভিন্ন মানুষের কাছ থেকে প্রায় ৪,২০,০০০ টাকা ঋণ নেন। কিন্তু মামুন ঋণের দায় নিজের কাঁধে না নিয়ে পুরো বোঝাই চাপিয়ে দেন বাবার ওপর। আয়ুব আলী সেই টাকা পরিশোধ করতে ব্যর্থ হলে তাকে ও তার স্ত্রীকে বাড়ি থেকে বের করে দেন মামুন। ন্যায়ের আশায় আদালতের দ্বারস্থ হলেও এখনো মেলেনি কোনো প্রতিকার। আমি পাগলের বাসে ঘুরে বেড়াচ্ছি, আমার থাকার কোনো জায়গা নাই, থাকার কোনো জায়গা নাই। আমি আমার স্বাস্থ্য বাড়ি করে এখন থাকি। আমার এই ছেলে মানুষের কাছ থেকে টাকা পয়সা নিয়ে, আমাদের শরীর চাপড় করা টাকা পয়সা নিয়ে, এখন সেই টাকা পয়সা না করে দিয়া ও এখন আমার এই বাড়ি ঘর দখল করে নিতেছে। আমি সালিশি ডাকছি, আমি নিজে সালিশ ডাকছি আপোষ করার জন্য, তারা বসবে না। বৃদ্ধ বয়সে আয়ুব আলীর এই কষ্টে মর্মাহত প্রতিবেশীরা। কষ্ট করে মানুষ করছে ছেলেরা, মানুষ করছে আমাদের সাক্ষীতেই আমরা দেখছি, আমরা ছাত্র ই করছি। সেই ছেলে যখন বাড়তে বাড়ি দিল, বাড়তে বাড়ি নামা দিছে, এই যে কাটি বেড়ায়, এটা কথাই নয়। আমরা কত ই করতেছি, সবাই বুঝি মানে না। ওরা স্বামী স্ত্রী দুজনে ইট মিট আইলা, বালি বুলি আইলা, দুই মেয়ে মানছি যে বালি বুলি মাহায় দিয়ে দুজনে মিলে ঘরটা উঠেছে। এখন ছাওয়াল বাড়ি আইসে, বাপের সতাইরে ঘর থেকে বার করে দিছে। ও ঘরে থাকতে দিবে না, ও ঘরে ঘরে থাকতেছে, কষ্ট করতেছে। কি যে এটা আমরা বলতে পারবো না কিছু। এদিকে বিষয়টি নিয়ে বক্তব্য জানতে অভিযুক্ত মামুনের বাড়ির গেটে দীর্ঘক্ষণ ডেকেও কোনো সাড়া মেলেনি। তার ব্যক্তিগত মোবাইল নম্বরে একাধিকবার ফোন দেয়া হলেও তিনি রিসিভ করেননি। মামুন ভাই, আমরা সময় টেলিভিশন থেকে আসছি, একটু কথা বলবো আপনার সাথে, গেটটা খুলবেন? মামুন ভাই, আয়ুব আলী রাজবাড়ী সদর উপজেলার মূলঘর ইউনিয়নের বাসিন্দা। আশিকুর রহমান, সময় সংবাদ, রাজবাড়ী।